Assalamu alaikum and hello everyone. Welcome to my page. For the first time I am making a video or vlog, whatever you can say. তো কোক খেতে খেতে চিন্তা করছিলাম আজকে কোথায় বের হওয়া যায়, যেহেতু ওই দিন আমার হাজব্যান্ডের ছুটি ছিল আর ওর ছুটির দিনগুলোতে আমরা চেষ্টা করি কোথাও না কোথাও একটু ঘুরে আসার, সেটা হোক কাছে বা দূরে। তো ইনস্ট্যান্টলি ও বললো যে চলো কাছেই একটা ফ্রুট ফার্ম আছে, দেখতে অনেক সুন্দর, যেহেতু তুমি ভিডিও করো বা ছবি তুলবা, তো ওখানে আজকে ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ, দুজনে রেডি হয়ে বের হয়ে গেছি। আর আমি যেতে যেতে কিছু ক্লিপ নিচ্ছিলাম ভিডিওতে অ্যাড করার জন্য, যেহেতু আমি সেদিন ভেবেই গেছি আমি আজকে একটু ভ্লগের মতো করে ভিডিও করব। এত সুন্দর আমি ক্লিপ না নিয়ে পারলাম না, চিন্তা করলাম যে কিছু কিছু ভিডিও করে রাখি। তো এই যে আমরা চলে আসছি ফ্রুট ফার্মে, আর এটা ছিল মেইনলি এন্ট্রেন্স, এখান দিয়ে আমরা ঢুকবো ভিতরে। তো আমি চাচ্ছিলাম প্রথম থেকে শেষ অবধি সুন্দর করে ভিডিও করে রাখতে, যেন ভ্লগটা সুন্দর হয় আর পারফেক্ট হয়। তো এখানে আমি দেখছিলাম কোন দিকটা ওপেন আছে, কজ এটা অনেক বড় জায়গা, ভিতরে এক একটা এরিয়া এক একটা টাইমে অফ থাকে। তো এই দিকটা আজকে খোলা ছিল বলে আমরা এই রাস্তাটা দিয়েই ঢুকলাম। তো এটা ছিল মেইনলি একটা ক্যাফের মতো, এখান থেকে আমরা খাবার অর্ডার করতে পারবো, খেতে পারবো। বাট আমরা যখন গেছি আনফর্চুনেটলি তখন এটা বন্ধ ছিল। বাট আমরা যখন বের হচ্ছিলাম তখন দেখি এটা ওপেন হচ্ছে। অ্যান্ড দেন এটা হচ্ছে মেইনলি স্ট্রবেরি গার্ডেন। তো এই যে আমার হাজব্যান্ড, ও এখানে স্ট্রবেরি পিক করে খাচ্ছিল আর আমাকে বলে এটা খুব একটা মিষ্টি না, একটু টক, তো তুমি একটু দেখে দেখে ছিঁড়ে ছিঁড়ে খাও আর কি। তো আমি যেহেতু ভিডিও করার উদ্দেশ্যেই সেখানে যাওয়া আমার, তো আমি ট্রাই করতেছিলাম একটু ভিডিও নেওয়ার, যে আমি ছিঁড়ছি আর খাচ্ছি হোয়াট এভার। তো এটা খুবই সুইট ছিল, আমার বরাবরই স্ট্রবেরি খুব পছন্দের ফ্রুট। তো আমি খাচ্ছিলাম, একটু ভিডিও নিচ্ছিলাম। তো ও তখন আমাকে বলে এটা তুমি খাও, এটা ভালো হবে, এটা বলেই সে নিয়ে চলে যাচ্ছে, সেই খাওয়া শুরু করলো। কোনো ব্যাপার না। তো এরপরও আমাকে বলে ক্যামেরাটা আমার হাতে দাও, তোমাকে দেখতে সুন্দর লাগছে তো আমি তোমাকে একটু ভিডিও করে দেই। তো এটা কোনো ক্যান্ডিড ভিডিও না, ও ইচ্ছা করে নিচ্ছিল। তো এই যে আমি চেক করতেছি কোনটা ছেঁড়া যায়, দেন ছিঁড়ে খাচ্ছিলাম। তো আমি একটু রিভিউ দিয়ে ট্রাই করতেছিলাম যে না এটা অনেক টেস্টি। তো আমি তখন বলতেছি ইটস ভেরি টেস্টি। তো আবার বলে ও আবার অনেক কথা অ্যাড করতেছে সেটার সাথে। তো এই আর কি, তো সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল আমাকে। ও আবার ভিডিও একবার তাকে করতে বলে সে ক্যামেরা সুন্দর করে ঘুরাবে। তো আমি স্ট্রবেরি ছিঁড়ছিলাম, খাচ্ছি, ও সুন্দর করে ভিডিও করে। সাথেও অনেক ধরনের স্টোরি বলছিল আমাকে স্ট্রবেরি গার্ডেনটা নিয়ে, যেখানে আমি আগেও অনেক আসছি, এগুলো এগুলো করতাম, কাদের সাথে আসছি। তো অনেক অনেক স্টোরি সে আমাকে সবসময় বলতেই থাকে। তো এখানেও সুন্দরভাবে আবার ক্যামেরাটা ঘুরাচ্ছে, পুরাটা ভিডিওতে আনার ট্রাই করতেছে। সাথেও আমাকে তখন বলছিল যে তুমি যদি আর কিছুদিন আগে এখানে আসতে তো আরও অনেক ফ্রুট দেখতে পারতা, যেরকম চেরি। আমরা যখন গেলাম তখন চেরিটা অলরেডি শেষ হয়ে গেছিলো, কজ চেরিটা নাকি 2 সপ্তাহের বেশি থাকে না। তো ও এখানে কিছুটা চেক করতেছিল, তো ওর হাত থেকে ক্যামেরা আমি নিয়ে বললাম আসো আমি তোমার কিছু ভিডিও করি। আর ও এখানে বলে তুমি ওই ভিতরে যেয়ে একটা দৌড় দাও, আসলে ওই মেনলি আমাকে আইডিয়াগুলো দেয় এরকম করে ভিডিও করলে ভালো লাগবে। তো আমি এই যে সুন্দর করে খাচ্ছি, কিউট কিউট পোজ দিচ্ছি। দেন বাসায় এসে আমাকে বলে এইটা অনেক সুন্দর হয়েছে। তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। দেন আমি আবার খাচ্ছিলাম, এটা অনেক টেস্টি ছিল। আর আমি আবার কিছু ভিডিও নিয়ে রাখলাম স্মৃতি হিসেবে। আর এই যে আমি এনজয় করছিলাম স্ট্রবেরি। আমি আসলে ওই দিন অনেক মজা করছি, আর সাথে অনেক অনেক ভিডিওসও। এই যে আমি আর সে, মানে আমি আবার খাচ্ছি। পেটুক পপি যেখানে যায় খাইতেই থাকে, তার মেইন কাজ খাওয়া। আর এটা ছিল চেরি ট্রি মেইনলি, বাট আমি যখন গেছি তখন চেরি অলরেডি শেষ। বিকজ আমি যদি আর দুই সপ্তাহ আগে যেতাম তো তখন আমি হয়তো বা পেলেও পেতে পারতাম। আমি তখন ভিডিওতেই তখন বলতেছিলাম যে আমি আসলে একটু লেট করে ফেলছি, চেরি আমার জন্য ওয়েট করছে, বাট আমি ঠিক টাইমে আসি নাই আর কি। তো এগুলোই আমি বলতেছিলাম তখন। তো চেরি গার্ডেন থেকে বের হয়ে এটা যে কি গাছ আমি জানি না আসলে, ওর কাছ থেকে শোনাও হয়নি। তো তখন আমরা যাচ্ছিলাম অ্যাপেল গার্ডেনের দিকে। তো এই যে এই ফ্লাওয়ারগুলো আমি জানি না, এটা হয়তো বা সবারই একটু ইমোশন কাজ করে এই ফ্লাওয়ার, এই টাইপের ফ্লাওয়ার দেখলে। তো আমি একটু উঠায় নিলাম, সুন্দর একটা ভিডিও করতেছিলাম হাতে নিয়ে। তখন আমি গান করতেছিলাম হ্যাপি হ্যাপি হ্যাপি। এটাও ছিল স্ট্রবেরি গার্ডেন, বাট এখানের স্ট্রবেরি অলরেডি শেষ হয়ে গেছে আর কি। তো ওইখানে নতুন করে করা হয়েছে যেখানে আমরা কিছুক্ষণ আগে ছিলাম। হিয়ার ইজ পপি এগেইন। অ্যান্ড এটা ছিল অ্যাপেল গার্ডেন। তো অ্যাপেল গার্ডেনে যেয়েই আমি খুব এক্সাইটেড ছিলাম, বিকজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আই সাউ অ্যাপেলস লাইক দিস। আর আমি একটু ট্রাই করতেছিলাম অ্যাপেলগুলোকে টাচ করে ভিডিওতে নেওয়ার,
যে মাশাআল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর হইতে পারে, আসলে নিজের চোখে এভাবে না দেখলে উপলব্ধি করা যায় না। তো এখানে আর কি ও হাত থেকে ফোনটা নিয়ে বলতেছে, দাও ভিডিওগুলো আমি করে দেই, তুমি আসলে খুব সুন্দর করে ভিডিও করতে পারো না। তো এই যে ভিডিও করতেছি, তখন ও আমাকে জিজ্ঞাসা করে, হেই পপি, হাউ ডু ইউ ফিলিং? তো আমি তখন বলতেছি, তুমি কেন আমাকে আগে থেকে ডায়লগগুলো বলে দাও নাই, বা আনসার করবো কি আমি বুঝে উঠতে পারতেছি না। তখন ও আমাকে বলে, কেন তুমি বুঝে উঠতে পারতেছো না? তো বিভিন্ন কথা, বিভিন্ন বকর বকর। তো ওইখানে খুব সুন্দর করে ভিডিওগুলো নিচ্ছিল, অ্যাপেলসগুলোকে দেখাচ্ছিল। তো তার মেইন কাজই আমাকে নিয়ে ঘুরতে বের হলে আমাকে এন্টারটেইন করা। কজ বলে, তুমি সারাদিন বাসার ভিতরে থাকো, তো তোমার তো বের হলে একটু বিনোদনের প্রয়োজন আছে, তো আমি না থাকলে তোমাকে কে এভাবে বিনোদন দিবে? তো বিভিন্ন কথা আর কি। তো এই টাইমে আমাকে বলতেছিলাম, আমি কি একটা অ্যাপেল ছিঁড়তে পারবো? তো আমাকে বলে, ছিঁড়তে পারবা। আর আমি এখানে রিভিউ দিচ্ছিলাম যে আসলে অ্যাপেলটা খুবই জুসি। তো তখন আমাকে বলে, পপিদা ছোট বোন, তো ফুড রিভিউয়ারদের মতো তুমি ফ্রুটেরও রিভিউ দিচ্ছ। তো এটা হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম, তো আসার পথে রাস্তায় আমি চিন্তা করলাম কিছু ক্লিপ নিয়ে রাখি, যেহেতু ভিডিওর লাস্টে অ্যাড করতে পারবো। তো যেই ভাবা সেই কাজ। আর এটা হচ্ছে আমরা বের হচ্ছিলাম ফ্রুট ফার্ম থেকে। তো হিয়ার ইজ আওয়ার শ্যাডো। তো আমি তখন মুখ দিয়ে বলতেছিলাম ভিডিওর ভিতরে যে হিয়ার ইজ আওয়ার শ্যাডো। আমার কাজই হচ্ছে ভিডিওর সাথে বকর বকর করা। আর আসলেই আমি আসলে ওদিন খুবই এনজয় করছি। আমি যে আমার অনেক ফ্যামিলি মেম্বার্সদের ভিডিও কল করলাম, তাদেরও দেখাচ্ছিলাম। তো একটা অফ ডে এভাবে এনজয় করাও খুব যে একটা খারাপ তা না। আর এটা হচ্ছে আমাদের বাসায় যাওয়ার রাস্তা। তো এটা সামনাসামনি দেখতে আমার কাছে একটু ভুতুড়ে টাইপের লাগে এরিয়াটা, যেহেতু এটা অনেক অনেক পুরানো জায়গা। তো আমি চিন্তা করতেছিলাম আমার ভিডিওতে এটাও একটু নেই। তো এরপরে আমি একটু লাইব্রেরিতে গেলাম আমি কিছু বই নেওয়ার জন্য, যেহেতু সামনে আমার একটা এক্সাম আছে। তো ওই বইগুলা লাইব্রেরি থেকে কালেক্ট করার জন্য। অ্যান্ড হিয়ার ইজ মাই লাইব্রেরি কার্ড। পরে বাসায় যেয়ে সুন্দরভাবে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেখলাম এখনও রোদ আছে, তো আরেকটু বের হয়েছি বাসার একটু সামনেই। আর ও একটু আমাকে গান গেয়ে শোনাচ্ছিল, যেহেতু আশেপাশে কেউ নেই, পরিবেশটাও খুব সুন্দর। তো দ্যাট ইজ ইট ফর টুডে। আই হোপ সবার খুব ভালো লাগছে ভিডিওটা দেখতে, অ্যান্ড সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা এত সময় নিয়ে দেখার জন্য। থ্যাংকস এভরিওয়ান। আসসালামু আলাইকুম।